বিধানসভা ভোটে কার্যত পর্যদস্ত তৃণমূল শিবির। ঘাসফুল সরে গিয়ে বঙ্গে এখন পদ্মফুল। তবে সারা রাজ্যে পদ্মফুলের দাপট ও ভোটের একের পর এক ঘাসফুলের দুর্গ দখল করেছে পদ্ম শিবির। তবে ব্যতিক্রম ইসলামপুর বিধানসভা, গোয়ালপুকুর বিধানসভা, চোপড়া বিধানসভা, চাকুলিয়া বিধানসভা। তবে এই চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ইসলামপুর বিধানসভার ইসলামপুর শহরের 17টি ওয়ার্ডে তৃণমূলের ফল আশানুরূপ না হওয়ায় কার্যত চাপে পড়ে রয়েছেন তৃণমূল শহরের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কাউন্সিলররাও যথেষ্ট খেটেছিল, প্রতিটা ওয়ার্ডেই খেটেছিল। আমাদের এটা হয়তো বলতে পারি ব্যর্থতা, যে আমরা মানুষের মন জয় করতে পারিনি, মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি। তার জন্যই আমাদের টাউনে আমরা এটা নিয়ে পর্যালোচনা করবো, কী কারণে, কেন হলো, কীভাবে হলো, এত কম ভোট পেলাম, পর্যালোচনা করবো। 12টা ওয়ার্ডে আমরা লিড দিয়েছে, 5টা ওয়ার্ডে আমরা লিড দিয়েছি, পর্যালোচনা করবো। না, এটা একদিকে সরকার এসছে, ওরা মানুষ ম্যান্ডেট, এটা মাথা পেতে নিতে হবে। এর আগেও হয়েছিল, আপনি 2019-এও হয়েছিল, 2021-এও হয়েছিল। তা আমরা সরকারে এসেছি, কিন্তু ইসলামপুর পৌরসভা ওনারা লিড ছিল, ওনাদের 19-এও ছিল, 21-এও ছিল, 24-এও ছিল। তবে আমরা এই আমাদের কি ব্যর্থতা আছে, মানুষকে আমরা ঠিকমতো বোঝাতে পারিনি হয়তো, বা আমাদের উপরে মানুষের আস্থা কতটা, সেটা আমরা পর্যালোচনা করব, দেখব। আপনাদের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তার ওয়ার্ডেই বিজেপি লিড করেছে। হ্যাঁ, আমরা বুঝবো এটা। আমাদের জেলা সভাপতি এবং যিনি জিতেছেন এমএলএ, উনি নিশ্চয়ই সকলকে নিয়ে বৈঠক ডাকবেন। আমি এই মুহূর্তে বলতে পারছি, পর্যালোচনা হবে, এটাই আর কি। দেখবো আবার, আমরা নিরাশ হবো না, কারণ ভোটের হার জিত আছেই, এটা কোনো ব্যাপার না। কারণ এটা 34 বছরের সরকারও পড়ে গেছিল না, 15 বছর ছাড়া। বর্তমান যে সরকারটা আছে, আশা করি মানুষের জনহিতকর কার্য করবে। আমরা যতটুকু পেয়েছি মানুষের জন্য করেছি। তারপরে মানুষ যদি আমাদের মুক্তিকে ফিরিয়ে নেয়, তাদের প্রতি আমাদের কোনো অ্যালিগেশন নেই, তারা চায়নি কথা। আমরা পর্যালোচনা করব আমাদের ব্যর্থতা কী কারণে হলো, কেন হলো, দেখব। আপনাদের ফল যথেষ্ট ভালো হয়েছে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, প্রথমে তো আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত ইসলামপুরের জনগণকে আমরা ধন্যবাদ জানাই, আমাদেরকে আশীর্বাদ করবার জন্য। আমরা হেরে গেলেও ইসলামপুরের জনসাধারণ ব্যাপক হারে আমাদেরকে সমর্থন করছে। বিশেষ করে ইসলামপুর পৌরসভার যারা ভোটার আছে, প্রত্যেকটা ভোটারকে, প্রত্যেকটা জনগণকে জানাই আমরা শুভেচ্ছা। এরপরে বলি যে আমাদের তৃণমূলের যে প্রার্থী যে বিজয় লাভ করেছে, উনি ভোটের আগে একটা কথা বলেছিলেন যে উনি পঞ্চায়েত মেম্বার থেকে প্রধান হয়েছেন এবং 25 বছর ধরে উনি এখানকার পৌরসভার পৌরপিতা আছে। কিন্তু পৌরসভার পৌরপিতা থাকলে লাগাতার 2019 থেকে নিয়ে 2026 পর্যন্ত 5টি নির্বাচনের পরপর ইসলামপুর পৌরসভা কিন্তু ওনাকে প্রত্যাখ্যান করেছে। এবং সর্বোপরি উনি একবার লোকসভার ক্যান্ডিডেট ছিলেন, তখনও উনি ইসলামপুর পৌরসভা থেকে জিততে পারেন এবং উনি ওনার নিজের বুথেও হেরেছিলেন। এবং এবারও উনি নিজের বিধায়ক পদে প্রার্থী ছিলেন এবং এখানেও দেখা যাচ্ছে যে উনি নিজের ওয়ার্ডটাও জিততে পারেন। তো ইসলামপুর পৌরসভার মানুষ আজকে পৌর পরিষেবা থেকে বঞ্চিত। ইসলামপুর পৌরসভা একটা পঞ্চায়েতের থেকেও খারাপ অবস্থায় আছেন। আর উনি বিধায়ক হয়েছেন, ঠিক আছে, উনি বিধায়ক কী করে হয়েছেন গোটা ইসলামপুরের মানুষ জানে কী করে উনি বিধায়ক হয়েছেন। জাতিগত ভোটের মেরুকরণের জন্য উনি বিধায়কটা হতে পারছেন, নাহলে ইসলামপুরের সাধারণ জনগণ ওনাকে মন থেকে মেনে নিতে পারেনি। যার জন্য ইসলামপুর শহরে উনি একদম পিছিয়ে আছেন এবং আমি মনে করব যে নৈতিকতার কারণে ওনাকে পৌরপিতার পদ থেকে ওনাকে এখনই ইস্তফা দেওয়া উচিত। এবং এটাও দাবি রাখবো যে 25 বছরে উনি যেটা পৌরসভা যে উনি উন্নয়ন করেছেন এবং পৌরসভার যা দুর্নীতি হয়েছে, এই জল নিকাশির সমস্যার সমাধানের জন্য কোটি কোটি টাকা যে উনি নয়ছয় করেছেন, রাস্তার টাকা নিয়ে যে নয়ছয় করেছেন, ড্রেনের টাকা নিয়ে যে উনি নয়ছয় করেছেন, তার হিসাব ইসলামপুর পৌরবাসীকে দিতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত উনি এটা না দেবেন, ওনার রেহাই নাই।
এবার ভারতীয় জনতা পার্টির সরকার ওনার সমস্ত দুর্নীতির হিসাব আমরা নেব এবং তার জন্য ওনাকে প্রস্তুত থাকতে হবে। এবং আমি মনে করি ইসলামপুর পৌরসভা 5 বার ওনাকে প্রত্যাখ্যান করেছে, ওনাকে এখনই ইস্তফা দেওয়া উচিত নৈতিকতার কারণে পৌরসভা থেকে।